ঘাসে ঘাসে কে যে আসে, হাসে হাসে মন আকাশে। সাদা সাদা মেঘের পরে গৌরী এলো নিজের ঘরে। আলপনায় আলতা পায়ে কে গান শোনাবো যে আদরে ঢেকে। আমার দুর্গা দুর্গা মা, দুর্গা দুর্গা আমার দুর্গা দুর্গা মা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদেরকে ভালো রাখতে কিন্তু আবারও আজকে চলে এসেছি কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতির যে পুজো মণ্ডপ রয়েছে সেইখানে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু বিশাল বড় একটি স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে, বিশাল বড় মণ্ডপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর আগের আপডেটে তোমাদেরকে আমি দেখিয়ে গেছিলাম, জাস্ট কিন্তু কিছুটা হাইট ছিল, আর এখন কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি মোটামুটি 150-160 ফুট কিন্তু হাইট হয়ে গেছে। তো চলো এবার কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করবো ভেতরে কতটা কী কাজ হয়েছে। আর এখানে এখন আমি এসে দেখতে পাচ্ছি মোটামুটি বাটামের কাজটা বাইরে কিন্তু চলছে। তো চলো সেগুলোই তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। আর তোমরা যারা আমাকে চেও না, আমার নাম শান্তনু, আর আমার চ্যানেল দেখছো তোমরা প্রিয়া শান্তনু ব্লগ। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো চলো। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনাত। আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে। আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে গান। আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে। দেখো গাইস, আমি কিন্তু এখন ভেতরে চলে এসেছি। আর ভেতরে দেখো কতটা হাইটে কিন্তু উঠে দাদারা কিন্তু দেখতে পাচ্ছ সব বাসের আর বাটামের কাজগুলো কিন্তু করছে। আর এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি বাসের কাজ কিন্তু মোটামুটি 40%-50% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু বাইরে টোটালি বাটামের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু স্ট্রাকচারগুলো বানানো হয়েছে, পুরো কিন্তু হুবাহু কিন্তু মন্দিরের যে আদলে কিন্তু বানানো হচ্ছে মায়ানমার্কের। খুবই কিন্তু সুন্দর, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। দেখো ওখানে কিন্তু দাদা দেখো উঠে কিন্তু কতটা হাইটে কিন্তু কাজ করছে। আর এখানেও দেখো, এখানেও কিন্তু অনেকটা হাইটে উঠে সব কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এইখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে কিন্তু কাজ চলছে, ঠিক আছে। এখানে কিন্তু বাটামের কাজ চলছে। দেখো দেখো বন্ধুরা কতটা কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে। আগের বার তোমাদের কিন্তু আমি এসে দেখিয়েছিলাম যে খালি কিন্তু বাইরের বাটামের কাজ শুরু হচ্ছিল তখন। আর এখন এসে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ এখানে হয়ে গেছে। দেখো টোটালটাই কিন্তু এখানে দেখো বাটামের দুদিকে কিন্তু বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মাঝখানটা এরকম একটা চালা মতো কিন্তু বানানো হয়েছে। এটা কিন্তু যেমন অরিজিনাল যে মন্দিরটি রয়েছে সেরকমই কিন্তু হুবাহু তুলে ধরছে তারা। আর তার জন্যই কিন্তু এই মাঝখানে এই স্ট্রাকচারটি বানানো হয়েছে। এই স্ট্রাকচারটি দু সাইড দিয়ে কিন্তু এন্ট্রি হবে। প্রত্যেক বছর যেমন মাঝখান দিয়ে এন্ট্রি থাকে, এই বছর কিন্তু সেটা থাকছে না। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে বাঁশের আর বাটামের কাজ কিন্তু করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে চারিপাশটা। আর এখানে কিন্তু উইলিয়াম সরকার রয়েছে, আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। উনি কিন্তু এখানে রয়েছে, তো ওনার থেকে কিন্তু আমি বাইট নেব, তোমাদেরকে জানাবো কতটা কি কাজ চলছে এখানে আর কতটা কি বাকি উদ্বোধন কবে হবে, সব কিছুই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে ভেতর দিকটা যাই, ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে কতটা কি কাজ হয়েছে। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু কত সুন্দর করে সব বাটামের ডিজাইনগুলো দেখতে হচ্ছে করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও লাগানো হয়েছিল 15 আগস্টের আগের দিন, ঠিক আছে। খুব কিন্তু সুন্দর লাগছে, এখন কিন্তু ফ্ল্যাগগুলো সব লাগানো হয়েছে। তো চলো কিন্তু আমি আস্তে আস্তে ভেতর দিকে যাবো, তোমাদেরকে পুরো ভেতরটা দেখাবো কতটা কি কাজ হয়ে গেছে। অনেকটা কিন্তু কাজ হয়ে গেছে, আমি এখান থেকে বাইরে থেকে দেখতে পাচ্ছি। তোমাদেরকে ভেতরে দিয়ে কিন্তু আমি শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে যাই। আর প্রত্যেক বছরের মতো দেখতে পাচ্ছি এবছর কিন্তু কাজ করছে সরকার ডেকোরেটার্স। আর যে কোনো কিন্তু তোমরা স্টলের জন্য কিন্তু এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারো, এখানে কিন্তু এই মাঠে স্টল দেওয়ার জন্য। আর মন্দিরটাকে দেখো, এই ছবিটা কিন্তু নতুন করে ব্যানারটা কিন্তু বানানো হয়েছে মন্দিরে হুবাহু কিন্তু এই যে প্যান্ডেলটা, এবারে যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু সেজে উঠছে পুরো মায়ানমার্কের এই মন্দিরের আদলে। আর এবারে থিমের নাম কিন্তু হচ্ছে সং তাও মেয়াত প্যাকোড়া। আর অপূর্ব কিন্তু একটি মন্দির, বুদ্ধ মন্দির মায়ানমার্কের একটি। আর এটা দেখো অপূর্ব কিন্তু সুন্দরভাবে তার চারিদিকে স্ট্রাকচারগুলো সব করা হয়েছে, পুরো অরিজিনাল হুবহু যেরকম মন্দির রয়েছে ওরকমই কিন্তু স্ট্রাকচারগুলো দেখালাম। মাথার উপরে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি পুরো সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর চলো এবার কিন্তু আমি ভেতরটায় যাবো, ভেতরটায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা কী কাজ হচ্ছে। তো চলো প্রথমেই কিন্তু আমরা এরকম একটা বাঁশের আর বাটাম দিয়ে কিন্তু একটা এরকম বড় কিন্তু স্ট্রাকচার আমরা ওপরটা দেখতে পাচ্ছি। এটার মধ্যে হয়তো
ঝালর বা লাইট কিন্তু এর মধ্যে লাগানো হতে পারে বন্ধুরা। আর ভেতরটা দেখো কতটা করে কিন্তু কাজ হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখালাম বাইরে থেকে। তারপর এখানে কিন্তু সব প্লাইবোর্ডের কিন্তু কাজ সব করা হয়েছে, লাগানো হয়েছে। এগুলো কিন্তু ডিজাইন আপাতত করা হয়েছে, শেপ দিয়ে রেখেছে আপাতত। তারপরে কিন্তু এগুলোর উপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের স্টিলের কাজ দেখতে চলেছি আমরা এবছর, ঠিক আছে। উপরে কিন্তু ঝালর লাগানোর জন্য কিন্তু এটি গোল করে বাটামের স্ট্রাকচার কিন্তু বানানো হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর অনেক জায়গায় কিন্তু আমি এরকম গোল গোল স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি। এগুলোর মধ্যে হয়তো সব লাইটের কাজ করা হতে পারে গাইস, সেগুলো কিন্তু তোমরা নেক্সট আপডেটে সব জানতে পারবে। দেখো বন্ধুরা, এই জায়গাটাতে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে। ফাইবারের ড্র্যাগন বানিয়ে কিন্তু দু সাইডে দোকানে রাখা আছে। এগুলো উপরে কিন্তু কালার হবে, আরও ভালো লাগবে। আর দেখো এখানে কিন্তু আরও একটি ড্র্যাগনের কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু করা হচ্ছে। এটা কিন্তু এখনো রেডি হয়নি, এটা করা হচ্ছে। আর ভেতরে কিন্তু আরও অনেক কিন্তু এখানে রয়েছে ফাইবার কাস্টিংয়ের নানা রকম কিন্তু ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে। এটা কিন্তু এখন সব চলছে, আটা দিয়ে কিন্তু বানানো হচ্ছে। তারপর সব এখনও কাঁচা রয়েছে। এখানে কিন্তু একটা সুন্দর কিন্তু ভাবে কোনো একটা ডিজাইন কিছু বানানো হচ্ছে। কিন্তু একটা ফাইবার কাস্টিংয়ের ডিজাইন তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানটা দেখো, এখানটা কিন্তু কিছু ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে। আর ফাইবারের যে ডিজাইনগুলো করা হয়েছে ওগুলো কিন্তু এখন ছাড়ানো হচ্ছে, যেহেতু আটা আর অনেক কিছু দিয়ে কিন্তু বানিয়ে এই ফাইবারের জিনিসগুলো কিন্তু বানানো হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিন্তু কাজ চলছে জোর কদমে। আর পুজো কিন্তু হাতে 60-62 দিনের মতো কিন্তু বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু এই প্যান্ডেল ফিনিশিং করে তাদেরকে দেখাতে হবে। আর এখন দেখো এখানে কিন্তু তোমাদের যে মিশ্রণটার কথা বললাম, এই যে মিশ্রণটা দিয়ে কিন্তু টোটাল ফাইবার কাস্টিংটা কিন্তু তৈরি করা হয়। দেখতে পাচ্ছ অনেক জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে। আর দাদারা কিন্তু টোটালি খুবই কাজে ব্যস্ত, ঠিক আছে। ঘাসে ঘাসে কে যে আসে, হাসে হাসে মন আকাশে, সাদা সাদা মেঘের পরে গৌরী এলো নিজের ঘরে। আলপনায় আলতা পায়ে কে গান শোনাবো যে আদরে ঢেকে, আমার দুর্গা দুর্গা মা, দুর্গা দুর্গা আমার দুর্গা দুর্গা মা। তো চলো, দাদা কিন্তু এখানে কাজ করছে, এখানে কাউকে ডিস্টার্ব করবো না। আমি কিন্তু সিধা গিয়ে উইলিয়াম কাকুর থেকেই জেনে নেবো কতটা কি হাইট হচ্ছে আর কি এবছর কি চমক থাকছে 2026 সালে, ঠিক আছে। তো চলো একবার উইলিয়াম কাকুর সঙ্গে কথা বলে নিই, তারপরে কিন্তু আবার তোমাদেরকে পুরো প্যান্ডেলটা আমি বাইরে থেকে একবার দেখাবো। ঘাসে ঘাসে কে যে আসে, হাসে হাসে মন আকাশে, সাদা সাদা মেঘের পরে গৌরী এলো নিজের ঘরে। আলপনায় আলতা পায়ে কে গান শোনাবো যে আদরে ঢেকে, আমার দুর্গা দুর্গা মা, দুর্গা দুর্গা আমার দুর্গা দুর্গা মা, দুর্গা দুর্গা আমার দুর্গা দুর্গা মা, দুর্গা দুর্গা আমার দুর্গা দুর্গা মা, দুর্গা দুর্গা। গেলাম সরকার ডেকোরেটার্সের কর্মধার উইলিয়াম সরকার। তো কাকু, তুমি কেমন আছো? তো এবছর তোমাদের থিমের নামটা যদি একটু আমাকে বলো। 34তম বর্ষে এবছরের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির, এবং সেটা আমাদের বৌদ্ধ মন্দির 135 ফুট চওড়া এবং 150 ফুটের উপরে উচ্চতা হচ্ছে। পুরো ফাইবারের বাইরে গোল্ডেন সাদার উপরে হচ্ছে। আর ভেতরে যেটা আমরা এবার আকর্ষণীয় রেখেছি, সেটা আইটিআই বিভিন্ন আমরা আইটিআই ব্যবসায়ী সমিতির পুজোর যেটা ঐতিহ্য হস্তশিল্প, যে সেই হস্তশিল্প আমরা ফুটিয়ে তুলছি। ভেতরে অ্যালুমিনিয়াম, স্টিল এগুলো কারুকাজ, এগুলো কেটে কেটে আমরা বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো কারুকার্যটা করছি। আর মোটামুটি তোমরা টার্গেট কবে রেখেছো এবছর ফিনিশিং করা? মহলার মধ্যে কমপ্লিট করবো। আর প্রায় তোমার এখানে কত লোক প্রায় কাজ করছে? আমার 80
80 জনের মতো কাজ করছে। প্রায় 80 জনের মতো তোমার কাজ করতে। তো বৃষ্টির জন্য কতটা কি সমস্যা হচ্ছে তোমাদের? প্রতিকূলতার অবস্থা আমাদের কাটিয়ে আমাদের সমস্যা হচ্ছে, তাও এটা উপেক্ষা করে আমরা সময়টা বাড়িয়ে নিয়ে রাত দিন কাজ করে আমরা সেই কাজটাকে আগিয়ে নিই। আচ্ছা, প্রত্যেক বছর আমরা দেখি যে প্রতিমার গায়ে কিন্তু সোনার গয়না দেওয়া, তো এবছর কতটা কি সোনার গয়না ইউজ? সেনকো গোল্ড থেকে প্রতিমা সোনার গহনা পাচ্ছে। আচ্ছা, এবছর কি স্পেশাল কেউ আসছে আমাদের আপনাদের এই প্যান্ডেলে? স্পেশাল অবশ্যই আসবে, যেটা আমন্ত্রণ জানানো হয়েছে, সিএমকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সম্ভবত সিএম আসবে, আপনাকে সব থেকে ভালো বলতে পারবে। আচ্ছা, তোমার নামটা যদি একটু কাকু বলো। আমি হচ্ছি ব্যবসায়ী সমিতি আইটিআই দুর্গাপুজোর মেম্বার। এছাড়াও হচ্ছে আমি এই মণ্ডপ শিল্পীর কর্ণধার, সরকার ডেকোরেশনের কর্ণধার উইলিয়াম সরকার। থ্যাংক ইউ বাবু, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। প্যান্ডেলের পিছন সাইডটাতে, মণ্ডপের পিছন সাইডটাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা উঁচু কিন্তু হয়েছে। আর তোমরা কিন্তু শুনতে পেলে এবছর হাইট কিন্তু প্রায় 180 ফুট, 170 ফুটের কাছাকাছি কিন্তু হাইট যাবে প্রত্যেকবারের মতো। আর দেখো, হ্যাঁ দেখো এই সাইডটা কিন্তু, আর এটা কিন্তু এক্সিট থাকছে প্রত্যেক বছর। আমরা যখন এটা দিয়ে এক্সিট করি আর সামনে দিয়ে কিন্তু এন্ট্রি করি, এটা কিন্তু প্রত্যেক বছরের মতো এক্সিট থাকছে। আর ওই সাইডটাতে কিন্তু এক্সিট, দু সাইডে কিন্তু প্রত্যেক বছর আমরা এক্সিট দেখি, তো এবছরও কিন্তু সেম থাকছে। আর দেখো এই সাইডটাতে দেখো কতটা করে কিন্তু কাজ হয়ে গেছে। তো আবারও কিন্তু চলে এসেছি বাইরে, আর বাইরে তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু উপরটা হাইট হয়ে গেছে, মোটামুটি 150-160 ফুট কিন্তু হাইট করা হয়েছে। আরও কিন্তু উপরটা হাইট হবে, আরও অনেক কিছু কিন্তু স্ট্রাকচার বসবে, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু বাটামের কাজ আর বাসের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। আর যেটা বললাম আগের বছর যেমন, প্রত্যেক বছরই বলতে পারো, প্রত্যেক বছর যেমন আমরা মাঝখান দিয়ে এন্ট্রি দেখি, এবছর কিন্তু সেটা থাকছে না, দু সাইড দিয়ে কিন্তু এন্ট্রি থাকছে। আর তো চলো আজকের জন্য এইটুখানি, তো চলো। সঙ্গে শেয়ার করলাম 2026 দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি পূজা মণ্ডপ। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো আজকে কিন্তু যেটুকুনি আমি তোমাদের জানতে পারলাম, তোমাদের কিন্তু জানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের জন্য কিন্তু এইটুখানি, আবারও দেখা হবে কিন্তু নতুন কোনো একটা এরকম সুন্দর ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থাকো, আর সবাইকে